আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। এই প্রশ্নে আমাদের দেওয়া আছে a প্লাস b ইকুয়াল x এবং a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল y। ক নাম্বার y স্কয়ার মাইনাস 2yz মাইনাস 4z মাইনাস 4 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমরা ক নাম্বার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এখানে একটা প্লাস z নিব, প্লাস z স্কয়ার নিব আর একটা মাইনাস z স্কয়ার নিব। তাহলে আমরা দুই পাশে দুটো সূত্র তৈরি করতে পারবো। এই যে y স্কয়ার মাইনাস 2yz মাইনাস 4z মাইনাস 4। তো এখানে আমরা এই যে মাইনাস 2yz আছে, এখানে একটা আমরা প্লাস z স্কয়ার নিব, তাহলে এটা একটা সূত্র হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এইটুকু একটা সূত্র হবে। আবার এখানে যদি প্লাস z স্কয়ার নেই, ওপরে তো আমাদের প্লাস z স্কয়ার নেই, তাই সেটাকে মাইনাস করে দিতে হবে, তখন এটাও একটা সূত্র হবে। কেমন সূত্র হবে? এখানে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে দেখো কি হয়, জেড স্কয়ার মাইনাস কমন নিলে এই মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 2z ইন্টু 2 অর্থাৎ 2ab, তার মানে এখানে কিন্তু 4z আমাদের থাকলো, আর 2 স্কয়ার মানে 4, আর এই মাইনাসটা সামনে মাইনাস কমন নেওয়ার কারণে প্লাস হয়ে গেছে। এটাও আমাদের হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র, আর এটা হলো আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র। এখানে a অবস্থানে আছে y এবং b অবস্থানে আছে z, এখানে a অবস্থানে আছে z এবং b অবস্থানে 2। তো আমরা y মাইনাস z হোল স্কয়ার মাইনাস z প্লাস 2 হোল স্কয়ার। আবার এই পুরো অংশকে যদি আমরা a মনে করি, এটাকে যদি আমরা b মনে করি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার হলে আমাদের কি হয়? a প্লাস b ইনটু a মাইনাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস। আমরা লিখে দিতে পারি সূত্রটি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস b। তো এখানে আমরা ব্র্যাকেটটি উঠিয়ে দিলে দেখো এই প্লাস মাইনাস জেড প্লাস জেড কেটে যাবে যদি আমরা ব্র্যাকেট উঠিয়ে দিই, ফার্স্ট ব্র্যাকেট। এখানে যদি ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দিই তাহলে এই যে এখানে আমাদের কি হবে, মাইনাস জেড, এখানেও মাইনাস জেড, মাইনাস 2z হবে। তাহলে y প্লাস জেড প্লাস 2 আর y মাইনাস 2z মাইনাস 2। এরপরের প্রশ্ন আছে খ নাম্বার, a কিউব প্লাস b কিউব ইকুয়াল z হয়, তবে প্রমাণ করো যে x কিউব প্লাস 2z বাই xy ইকুয়াল 3। তো এটা প্রমাণের জন্য আমাদের এখানে কি বলা হচ্ছে, তাহলে এখানে খ নম্বর প্রমাণের জন্য আমাদের দেওয়া আছে a প্লাস b ইকুয়াল x, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল y। এটা থেকে আমাদের খ নম্বর প্রমাণ করতে হবে, এবং a কিউব প্লাস b কিউব ইকুয়াল z, এই তিনটি মান আমাদের দেওয়া আছে। এ থেকে খ নম্বর আমরা প্রমাণ করতে পারবো। তো এটা হচ্ছে কি দেওয়া আছে, a প্লাস b ইকুয়াল x, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল y এবং a কিউব প্লাস b কিউব ইকুয়াল z। এখন আমাদের এখানে বাম পক্ষে দেখি কি দেওয়া আছে। বাম পক্ষে দেওয়া আছে x কিউব প্লাস 2z বাই xy ইকুয়াল 3। তো আমরা শুধু বাম পক্ষের যে হর, এই হরে একটু এই x কিউব প্লাস 2z এখান থেকে অঙ্কটা শুরু করি। এখান থেকে যদি আমরা শুরু করি যে x কিউব প্লাস 2z, তাহলে x এর মান a প্লাস b, z এর মান a কিউব প্লাস b কিউব, তাহলে এখানে আমরা পাচ্ছি a প্লাস b হোল কিউব। এই a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। এটা একটি সূত্র, a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব, আর এখানে 2 দ্বারা গুণ করলে 2a কিউব প্লাস 2b কিউব। তাহলে a কিউব আমরা কয়টা পাচ্ছি? এখানে 2a কিউব আর এখানে a কিউব, 3a কিউব। b কিউব কয়টা পাচ্ছি? এখানে 2b কিউব আর এখানে b কিউব, 3b কিউব। তাহলে 3a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস 3b কিউব। এখান থেকে আমরা সবগুলো থেকে একটা 3 কমন নিতে পারি,
3 কমন নিলে আমাদের থাকে a কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব। আবার এখান থেকে আমরা যদি a স্কয়ার কমন নিই তাহলে a প্লাস b থাকে। এখান থেকে যদি b স্কয়ার কমন নিই তাহলে আমাদের a প্লাস b থাকে। তাহলে এখানে আমরা পাচ্ছি a স্কয়ার কমন নিলে a প্লাস b প্লাস b স্কয়ার কমন নিলেও a প্লাস b। আবার এই দুটি পদ থেকে আমরা a প্লাস b কমন নিতে পারি। a প্লাস b কমন নিলে প্রথম পদে a স্কয়ার থাকে, দ্বিতীয় পদে b স্কয়ার থাকে। তাহলে a প্লাস b কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার। a প্লাস b এর মান হলো x, a স্কয়ার b এর মান a স্কয়ার প্লাস b স্কয়ার মান হলো y। এই যে আমরা পেয়ে গেলাম x কিউব প্লাস 2z থেকে x কিউব প্লাস 2z ইকুয়াল 3xy। এখন এই xy কে আমরা এই বাম পক্ষে নিয়ে আসলে এটা গুণ আকারে আছে 3 এর সাথে, এখানে এসে ভাগ হবে। তাহলে আমরা প্রমাণ পেয়ে গেলাম x কিউব প্লাস 2z বাই xy ইকুয়াল 3। বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। এরপরের প্রশ্ন আছে আমাদের গ নাম্বার x ইকুয়াল 2, তার মানে a প্লাস b ইকুয়াল 2 হবে, y ইকুয়াল 4, তার মানে y স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 4 হবে। এখান থেকে আমাদের এর মান বের করতে হবে। তো এর মান বের করার জন্য আমাদের a প্লাস b তো অলরেডি আমাদের দেওয়া আছে, আর আমরা এখান থেকে a মাইনাস b এর মান বের করব। কারণ a কিউব প্লাস b কিউব মাইনাস 7 a প্লাস b, a প্লাস b এর মান যদিও দেওয়া আছে, কিন্তু a কিউব প্লাস b কিউব এটার সূত্র আমরা পাবো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তার মানে a প্লাস b এর মান আমাদের জানা থাকলেও এই এই রাশিটির মান বের করা যাচ্ছে না, কারণ 3ab আছে। তার মানে এর মানও বের করতে হবে, b এর মানও বের করতে হবে। তাহলে a এর মান এবং b এর মান বের করার জন্য এখানে যেহেতু আমাদের a প্লাস b ইকুয়াল 2 হচ্ছে, a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান 4 দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা এখানে a মাইনাস b এর মান বের করতে পারবো। a প্লাস b এর মান আর a মাইনাস b এর মান, এই দুটি মানকে আমরা যখন যোগ করব এবং বিয়োগ করব তখন আমাদের a b এর মান বের হবে। আচ্ছা দেখি এখন a প্লাস b ইকুয়াল কি দেওয়া আছে আমাদের x, এবং y স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল দেওয়া আছে y। তাহলে x ইকুয়াল 2 এবং y ইকুয়াল 4 হলে আমরা a প্লাস b ইকুয়াল কি লিখতে পারি 2, কারণ এই যে x এর মান 2 দেওয়া আছে, এখানে 2 বসিয়ে দিব, y এর মান 4 দেওয়া আছে, এখানে 4 বসিয়ে দিব, এবং a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান দেওয়া আছে আমাদের 4। এখন আমরা জানি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার একটা সূত্র জানি, এটা 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র। এটা হলো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র। এখানে যদি আমরা a প্লাস b এর মান বসিয়ে দিই, আর এখানে যদি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা a মাইনাস b এর মান পেয়ে যাব। তাহলে a মাইনাস b হোল স্কয়ার কে রেখে দিলাম, আর এই যে a প্লাস b হোল স্কয়ার কে আমরা পক্ষান্তর করে মাইনাস a প্লাস b হোল স্কয়ার, এখানে আমরা মান বসিয়ে দিই। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান হচ্ছে 4, আর a প্লাস b এর মান হচ্ছে 2, 2 এর উপর এখানে স্কয়ার আছে। তাহলে 4 আর 2 গুণ করলে হয় 8, আর 2 এর উপর স্কয়ার হলে 4, 8 থেকে 4 মাইনাস করলে 4, আর এখানে স্কয়ার উঠিয়ে দিলে 4 এর উপর রুট। তাহলে a মাইনাস b এর মান আমরা পাচ্ছি 2। এটা সমীকরণ 3 ধরলাম। এখন এই যে 1 নং সমীকরণ আর 3 নং সমীকরণ যোগ করে দিলে আমরা এর মান পাবো। তারপর এখানে যোগ করলে কি কি কেটে যাবে, bb কেটে যাবে, এর মান আমরা পেয়ে যাব। 1 ও 3 নং সমীকরণ যোগ করে পাই a প্লাস b প্লাস a মাইনাস b, যোগ করে দিছি, দুটাই 2 2 4। তাহলে এখানে bb কেটে গেলে থাকে 2a, 2a ইকুয়াল 4, তাহলে a ইকুয়াল 2। এরপর 1 নং থেকে 3 নং সমীকরণ বিয়োগ করে পাই, বিয়োগ করে আমরা b এর মান পেয়ে যাব। বিয়োগ করলে আমরা কি হবে, a প্লাস b মাইনাস a মাইনাস b। তাহলে ব্র্যাকেটটি উঠিয়ে দিলে এখানে কি হবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে a প্লাস b মাইনাস a প্লাস b, এখানে a কেটে দিলে থাকে 2b, আর 2 থেকে 2 মাইনাস করলে 0, 0 কে 2 দ্বারা ভাগ করলেও আমরা কি পাবো, 0ই পাবো, b এর মান 0। এখন আমরা a b এর মান কি পাবো, b এর মান 0 হলে a b এর মানও 0, a b এর মান 0।
এখন আমরা সহজেই প্রদত্ত রাশির মান বের করতে পারবো। তো প্রদত্ত রাশির মান দেখো আমরা কিভাবে বের করি। প্রদত্ত রাশি a কিউব প্লাস b কিউব মাইনাস 7a প্লাস b হোল স্কয়ার দেওয়া আছে। তো এখানে এই a কিউব প্লাস b কিউব এর সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আর এটা তো আমাদের মান দেওয়াই আছে, এটা সূত্র করার দরকার নেই। এখানে a প্লাস b এর মান 2, এখানে a প্লাস b এর মান 2, এগুলো বসিয়ে দিব, 2 বসিয়ে দিব, a b এর মান 0, a প্লাস b এর মান 2 বসিয়ে দিব, a প্লাস b 2, 3 ইন্টু a b এর মান 0, a প্লাস b 2, এখানে a প্লাস b 2। এখন দেখো যে যদি এই শূন্যর সাথে যা গুণ হবে এটাই শূন্য হয়ে যাবে। তাহলে এখানে 2 এর উপর কিউব হলে হয় 8, তার মধ্যপদে এখানে হয় 0, আর এখানে 2 এর উপর 4, তাহলে 4 আর 7 গুণ করলে 28, 8 মাইনাস 28 মাইনাস 20, অতএব a কিউব প্লাস b কিউব মাইনাস 7 ইন্টু a প্লাস b হোল স্কয়ার এর মান হচ্ছে মাইনাস 20। তো এই প্রশ্নটা আমরা আবার অন্যভাবেও করতে পারি। অন্যভাবে কি, আমরা a কিউব প্লাস b কিউব এর মান বের করে নিব, বের করে নিয়ে তারপরে করব, এভাবেও আমরা করতে পারি। তো দেখো, এবং বিকল্প একটি পদ্ধতিতে করি। এখানে আমাদের দেওয়া আছে কি, a প্লাস b ইকুয়াল x দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার y দেওয়া আছে। যেহেতু প্রশ্নে বলা হয়েছে a প্লাস x এর মান 2, y এর মান 4, তাই a প্লাস b ইকুয়াল 2 হবে, আর a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 4 হবে। তো এখানে যদি a প্লাস b এর মান দেওয়া আছে, আমরা a মাইনাস b এর মান সহজে বের করতে পারবো। a প্লাস b এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল, a b এর মান আমরা সহজে বের করতে পারবো। a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার এটা আমরা পাশাপাশি রাখছি, এর মান আমরা 4 বসাইবো, এর মান 2 বসাইবো। দেখো সহজে আমরা a b এর মান এভাবেও আমরা করতে পারি। আর এই যে এখানে 2ab প্লাস 4 ইকুয়াল, এই যে 2 এর উপর স্কয়ার করলে 4 হয়, এই প্লাস 4 আমরা এখানে এসে মাইনাস করলে তাহলে 4 4 কেটে যায়, তাহলে 2ab ইকুয়াল 0, ab এর মান 0। এখানে এভাবে আমরা সহজে ab এর মান 0 বের করতে পারি। এখন আমরা a কিউব প্লাস b কিউব এর মানটা আলাদা করে বের করে নিতে পারি, আবার ওখানে সূত্র এভাবেই করাই সহজ আমার মনে হয়। দেখো এখানে সহজে আমরা ab এর মান 0 পেয়ে গেলাম। আর এখানে আমাদের ab এর মান 0 বের করতে আমরা কি করেছিলাম, সমীকরণ দুটো যোগ করেছিলাম, বিয়োগ করেছিলাম, পরে ab করেছিলাম। আর এখানে আমরা সহজে a প্লাস b হোল স্কয়ারের সূত্র দিয়ে ab এর মান বের করি, এটাই সহজ। এখন আমরা কি করব, আবার a কিউব প্লাস b কিউব এর মান বের করে নিব। a কিউব প্লাস b কিউব এর সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো a প্লাস b এর মান 2, আর আমাদের তাহলে এখানে আমরা a প্লাস b এর মান 2 বসিয়ে দিব, a b এর মান 0 বসিয়ে দিব, আবার a প্লাস b এর মান 2 বসিয়ে দিব। তাহলে a কিউব প্লাস b কিউব ইকুয়াল, এখানে a প্লাস b এর মান 2, এর উপর কিউব আছে হোল কিউব, এখানে ab এর মান 0, এখানে a প্লাস b। তো এটা আমাদের পুরোটাই 0 হয়ে যাবে, যেহেতু ab এর মান 0, তা 3 ইনটু 0 ইনটু 2 হলে এটা 0 হয়ে যাবে, আর 2 এর উপর কিউব হলো 8, তাহলে a কিউব প্লাস b কিউব ইকুয়াল 8। আমরা a কিউব প্লাস b কিউব এর মান পেলাম 8। এখন আমাদের প্রদত্ত রাশি ছিল হচ্ছে a কিউব প্লাস b কিউব মাইনাস 7a প্লাস b হোল স্কয়ার, মানে a কিউব প্লাস b কিউব এর মান হলো 8, আর a প্লাস b এর মান 2, 2 এর স্কয়ার 4, 7 এবং 4 গুণ করলে 28 বা 28 হয়, তাহলে 8 মাইনাস 28 মাইনাস 20, এভাবেও প্রমাণ করা যায়, মান নির্ণয় করা যায়। তো a কিউব প্লাস b কিউব মাইনাস 7a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল 20, এটি নির্ণীয় মান।